ছাত্রদের অধিকার আদায়ের জন্য যে সকল ভাইয়েরা মৃত্যুবরণ করেছে তাদের তুমি শহীদি মর্যাদা দিয়ে দিও এবং তাদের তুমি কবরের আযাবকে তুমি মাফ করে তাদের শহীদি মর্যাদা দিয়ে জান্নাতের উচ্চ মাকাম নসিব করো। এবং যে সকল ভাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান হে রব্বুল আলামিন, ছাত্রদের অধিকার আদায়ের জন্য যে সকল ভাইয়েরা মৃত্যুবরণ করেছে তাদের তুমি শহীদি মর্যাদা দিয়ে দিও এবং তাদের তুমি কবরের আযাবকে তুমি মাফ করে তাদের শহীদি মর্যাদা দিয়ে জান্নাতের উচ্চ মাকাম নসিব করো। এবং যে সকল ভাইয়েরা বোনেরা অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাদের দ্রুত সুস্থতা ব্যবস্থা করে দাও আল্লাহ। তোমার গায়েবী খাজানা থেকে তাদের সুস্থতার ব্যবস্থা করে দাও আল্লাহ। এবং যে সকল ভাইয়েরা, যে সকল সাধারণ শিক্ষার্থীরা, যে সকল বাংলাদেশি ভাইয়েরা আহত হয়েছেন বা এখন জীবন নিয়ে ঝুঁকিতে রয়েছেন তাদেরকে তুমি শেফায়ে আজেলা নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে শহীদ আবু সাঈদ থেকে শুরু করে নাম জানা অজানা সকল শহীদদেরকে তুমি শহীদি মর্যাদা দিয়ে জান্নাতের উচ্চ মাকাম নসিব করে দিও আল্লাহ। হে রব্বুল আলামিন, তুমি বাংলাদেশের উপরে তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ। হে রব্বুল আলামিন, তুমি বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ। হে রব্বুল আলামিন, আমিন। আজকে জুমার নামাজের পরে আমাদের যে কেন্দ্রীয় জামে মসজিদ আছে ওখানে দোয়ার ব্যবস্থা করা হয়েছে এবং ইমাম সাহেব হুজুরকে দোয়ার জন্য বলা হয়েছে এবং সে শহীদি ভাইদের জন্য বা যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া করেছেন এবং সর্বোপরি বাংলাদেশের জন্য দোয়া করেছেন যেন আগের বাংলাদেশটা আবার ফিরে আসে, অর্থাৎ আমাদের যে সুন্দর সাজানো গোছানো বাংলাদেশটা ছিল সেই বাংলাদেশটা যেন আবারও ফিরে আসে এই প্রত্যাশা নিয়েও দোয়া করা হয়েছে। সর্বোপরি একটাই বলবো, এখনও যে সকল ভাইদের জীবন নিয়ে ঝুঁকির ভিতরে রয়েছেন বা যে সকল সমন্বয়ক বা সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কের ভিতরে রয়েছেন, তো আমি সরকারের কাছে আকুল আবেদন জানাবো সেজন্য এই জিনিসটা খেয়াল করে সবাই যেন নিরাপদে সুন্দরভাবে নিজ ঘরে বসবাস করতে পারে, নিজ ক্যাম্পাসে বসবাস করতে পারে, এই ব্যবস্থা করে দেওয়া হোক। সর্বোপরি সকল স্তরের মানুষরাই আজকে দোয়া করেছেন শহীদ ভাইদের জন্য। এবং আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যারা শহীদ হয়েছেন ম্যাক্সিমামই গরিব ফ্যামিলি বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা নিহত হয়েছেন। অক্লান্ত কষ্ট করে পড়াশোনা করার পরে চাকরির দ্বার প্রান্তে এসে মারা গেছে। তো ওই পরিবারগুলোর দেখার মতো কোনো ছেলে আর রইল না। তো আমরা যারা বেঁচে আছি, সুস্থ আছি বা আমরা যারা মোটামুটি ভালো পর্যায়ে আছি, এদের সকলের দায়িত্ব হচ্ছে শহীদি ভাইদের পরিবারের পাশে দাঁড়ানো। আর্থিক সহযোগিতা হোক, মানসিক বা যে কোনো সহযোগিতা হোক না কেন তাদের পাশে দাঁড়ানো উচিত। এবং আজীবনের জন্য একটা ফান্ড তৈরি করা উচিত যেখানে আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রতিটা ক্যাম্পাস, ইউনিভার্সিটি, কলেজ, স্কুল কলেজ সব জায়গা থেকে আমরা প্রতি মাসে একটা টাকা ওখানে জমা করব, যেই টাকাটা তাদের পরিবারের কাছে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন, ভালো থাকুন।